আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। সেটা হলো, স্বপ্নে যদি কেউ দেখে একে অপরকে ভাত খাইয়ে দিচ্ছে, ভাতের লোকমা অপরের মুখে তুলে দিচ্ছে, তাহলে সেটা আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এ ধরনের অনেক স্বপ্ন কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি, কিন্তু যদি আমরা স্বপ্নের যে তাবিরের কিতাবগুলো রয়েছে সেগুলো অধ্যয়ন করি, তাহলে সেখানে কিন্তু এই ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না। তো আসলে সে ধরনের ব্যাখ্যাগুলো আমরা কোত্থেকে গ্রহণ করব? এক্ষেত্রে আমি সর্বদাই বলে থাকি যে, মনে রাখবেন, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনাকে অবশ্যই এর সূত্র, মূলনীতি, এর উসুলগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। রুলস সম্পর্কে আপনি জানলে সেখান থেকে বের করে ফেলতে পারবেন যে আপনার স্বপ্নটা কোন ধারায় যাচ্ছে বা এটার ব্যাখ্যা কি হতে পারে। তো এখানে যদি আমরা দেখি যে কাউকে কিছু খাইয়ে দেওয়া, এখান থেকে মোট তিনটি ব্যাখ্যা বের করা হয়েছে। এক নম্বর হলো, যিনি ভাত খাইয়ে দিবেন, যাকে দিচ্ছেন তিনি ওনার অত্যন্ত নিকটাত্মীয়, খুব কাছের মানুষ, মাহরাম অথবা স্বামী স্ত্রী হতে পারে। যদি এরকম মাহরাম, যাদের সাথে দেখা দেওয়া যায়, যেমন আমার মা, আমার বোন, আমার ফুফু, আমার খুব কাছের মানুষ যারা আছে, অথবা স্বামী যদি স্ত্রীকে, স্ত্রী স্বামীকে খাইয়ে দেয়, তাহলে এর দ্বারা বোঝা যায় মিল, মহব্বত, ভালোবাসা, হৃদ্যতা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো একটি দিক এবং ভালো একটি স্বপ্ন। দ্বিতীয় নম্বর হলো, যদি নন মহরম কাউকে খাইয়ে দিতে দেখে, তাহলে বোঝা যায় অচিরেই সে হারাম রিলেশনশিপে যুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা খারাপ একটা দিক। দেখা যায় যে পরকীয়া লিপ্ত হয়, কখনো আনমেরিড ছেলে মেয়ে তারা কারোর সাথে হারাম রিলেশনে জড়িয়ে যায়, তারপর একে অপরকে খাইয়ে দেয়, এমনটা সম্ভাবনাও রয়েছে যদি তারা আনমেরিড পার্সন হয়। তৃতীয় নম্বর হলো, একে অপরকে খাইয়ে দিতে দেওয়ার যদি খুব কাছের মানুষও না, আবার দূরের মানুষও না, মহরম নন মহরমের দিকে লক্ষ্য না করে পুরুষ পুরুষকে খাইয়ে দিচ্ছে, অথবা কোনো মহিলা মহিলাকে এভাবে কোনো জিনিস খাওয়ানোর চেষ্টা করছে, তার মুখে এক লোকমা ভাত তুলে দিচ্ছে, তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাকে দানশীল হিসেবে গণ্য করবেন এবং তার বদান্যতায় পুরো এলাকা ছেয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। তার মানে এটা কিন্তু অত্যন্ত আরো বেশি ভালো স্বপ্ন, যে আপনার দান, আপনার দান দক্ষিণা, আপনার অনুদান, আপনার সাদাকা গুলো পুরো এলাকার ভিতরে ছড়িয়ে পড়বে। তার মানে কিন্তু আমরা আরেকটা জিনিস আলটিমেটলি এখান থেকে বুঝতে পারি, সেটা হলো যে আল্লাহ তাআলা তাকে ধনাঢ্য বানিয়ে দিবেন। অর্থাৎ ধন দৌলতের দিক থেকে সে মোটামুটি একটা ভালো পজিশনে যাবে। সেটা যদি যেতে নাই পারে, তাহলে সে দান করবে কিভাবে? তার অনুদানে পুরো এলাকা ছেয়ে যাবে কিভাবে? যার জন্য তো অবশ্যই তাকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ সঞ্চয় করতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস অটোমেটিকলি বুঝতে পারি, সেটা হলো যে আল্লাহ তাআলা তার ধন দৌলত বাড়িয়ে দিবেন, আবার সাথে সাথে সে দান দক্ষিণাও করতে পারবে এবং সেই মানসিকতাও তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটি ব্যাখ্যা জানতে পেরেছি। তিনটি ব্যাখ্যাই অত্যন্ত চমৎকার এবং ফলপ্রসূ। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা, উপভোগ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।